নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাননে অনেক অনেক সুস্বাগতম। আপনাদের মধ্যে প্রচুর বন্ধু বান্ধব যারা চন্দ্রমল্লিকা লাভার্স, তারা কিন্তু বলেছিলেন যে 4 ইঞ্চি পটের জামালদার চারার আপডেট রিলেটেড একটা ডেডিকেটেড ভিডিও। দাঁড়িয়ে আছি শেখ জামালউদ্দিনদার বাড়িতে, কথা বলে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। জামালদা, আপনার তো 4 ইঞ্চি মোটামুটি যা দেখতে পাচ্ছি সব তো রেডি মোটামুটি। হ্যাঁ, 4 ইঞ্চি রেডি, একদম রেডি মোটামুটি। মোটামুটি এখন 4 ইঞ্চির গাছ বিক্রি হচ্ছে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে 4 ইঞ্চি চারার কন্ডিশন, সব কিন্তু বেরিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর জামালদা, অনেকে যারা চারা এখন কিনছে, হ্যাঁ, অনেকেই বলছে আপনাকে জিজ্ঞেস করতে, চারা ঝিমিয়ে যাচ্ছে, রোদে চারা রাখতে পারছে না, তাদের জন্য কিছু একটা বলে দিন তো, কি করবে তারা? ব্যাপারটা হচ্ছে আমি প্রত্যেকে আমার কাছ থেকে যারা চারা নিয়ে যাচ্ছে এবং লাগাচ্ছে, আমি প্রত্যেককে বলছি এখন ছাদে হিটের মধ্যে গাছ রাখবেন না, খবরদার। হিটে রাখবেন না। যদিও মানে ছাদের মধ্যে যদি নিচে কোনো জায়গা টায়গা যদি না থাকে, ছাদে যদিও রাখেন, ছাদের এক সাইডে রাখবেন। আপনি একটা সকালে কাপড় ঢাকা দিয়ে রেখে দেবেন, ঠিক আছে? কাপড়টা ঢাকা দিয়ে, জল দেওয়ার পরে কাপড়টা ঢাকা দিয়ে দেবেন। বিকেলবেলা আবার হালকা জল দিয়ে কাপড়টাকে খুলে দেবেন, ঠিক আছে? গাছ কোনো আর কিচ্ছু হবে না, গাছের পাতাও ডিস্টার্ব করবে না, কিছু করবে না। এখন এত রোদ্দুরের হিট নিতে পারছে না গাছ, ঠিক কথা, নিতে পারছে না। 10টা 11টার পরে ছাদে আপনিই উঠতে পারবেন না, খালি পায়ে দাঁড়াতে পারবেন না, ঠিক আছে? আর প্রত্যেককে বলেছি গাছ কেন ডাইরেক্ট ছাদে রাখবেন না। হ্যাঁ, যা গাছ রাখতে হলে হাতে ইট নেবেন, ইটের উপরে রেখে দেবেন, না তো তক্তার উপরে রেখে দেবেন। তাতেও যদি না থাকে কোনো বস্তা টস্তা, মানে সিমেন্টের বস্তা বিছিয়ে দিয়ে তার উপরে গাছ রাখবেন। বন্ধুরা, গাছ রাখার যে পদ্ধতি জামালদা যেটা বললেন, দেখুন জামালদা কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে। আমি নিচে সব দেখেন ইটের উপরে গাছ রাখা আছে, সব ইটের উপরে গাছ রাখা আছে। সব 4 ইঞ্চি পটে কিন্তু এগুলো রেডি করা হচ্ছে। এরপরে এটা 6 ইঞ্চিতে উঠবে। 6 ইঞ্চিতে উঠবে একদম থামপট থেকে 4 ইঞ্চি, দেন 6 ইঞ্চি, দেন তারপর ফাইনাল। যারা আছে, ধরো আমি এই যে গাছটা 4 ইঞ্চি যেটা ভিডিও হচ্ছে আর কি, এই গাছটা যারা 10 ইঞ্চিতে করবেন তারা কিন্তু নেবেন না, আমি বারণ করে দিচ্ছি। কেন, 10 ইঞ্চিতে এই গাছটা যদি আপনারা নিয়ে মনে করেন এই গাছটা করব, কিন্তু 10 ইঞ্চিতে অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে গাছ, এত অ্যাডভান্স 10 ইঞ্চিতে করা যাবে না। যারা 12তে করবেন তারা এই গাছটা নিয়ে গিয়ে এখনো 6-এ তুলতে পারবেন না, এই গাছ এখনো ধরে রাখতে হবে গাছ। আচ্ছা, এই যে 4 ইঞ্চিতে রয়েছে জামালদা, এটা তাও মোটামুটি 1 মাস মতো? হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। আপনার যা গাছের যে এখন দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম গাছই সব বুশি হয়ে গেছে। হ্যাঁ, বুশি হয়েছে। আমি একবার খাবার দিয়েছি অয়নদা, অনলি একবার এতে খাবার দিয়েছি আমি, অনলি একবার খাবার দিয়েছি। ব্যাপারটা হচ্ছে আমি গাছটাকে তুলতে চাইছি না তো। আচ্ছা, অতিরিক্ত তাড়াতাড়ি তুলতে চাইছি না, ঠিক আছে? এই গাছটাকে তাড়াতাড়ি যদি আমি তুলি তাহলে আমি তো গাছটা ধরে রাখতে পারবো না অয়নদা, ঠিক আছে? আমাকে তো পাতা ডিস্টার্ব করবে। জামালদা, আপনার গাছের পাতা কিন্তু অনেক হেলদি হয়ে গেছে, দেখেছেন? খেয়াল করে এই যেমন যদি আমি এই পাতাগুলোকে দেখাই, বন্ধুরা আমার সঙ্গে হয়তো একমত হবেন। দেখুন পাতা কতটা হেলদি হয়ে গেছে, কারণ এখন গরম। আর জামালদা মাত্র একবার সোমবার দিন তো খাবার দিয়েছি, অনলি একবার ফিডিং এ গাছের চেহারা দেখুন বন্ধুরা। প্রচুর ভ্যারাইটির গাছ আপনারা জামালদা গাছে 48 রকম ভ্যারাইটির গাছ পাবেন। সামনের গুলো মনে হয় জামালদা পুনে ভ্যারাইটি নাকি? পুনে ভ্যারাইটি ওই যে মিনি যে অ্যানিমন আছে না, হলুদ পিঙ্ক কালার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই গাছগুলো, ঠিক আছে? ওই গাছগুলো একদমই ঠিক। বন্ধুরা, 4 ইঞ্চির একটা আপডেট দিচ্ছি, এবার আপনাদের কিছু চারাও দেখাবো গ্লাস পটে যেগুলো রেখেছে জামালদা। আচ্ছা, এই যে 4 ইঞ্চির গাছগুলো মোটামুটি কিরকম দাম রেখেছেন একটু বলুন? 50 টাকা পিস। 50 টাকা করে পিস, ঠিকঠাকই আছে যারা এসে নেবে। ব্যাপারটা হচ্ছে মানে এখন না, আমরা যেখান থেকে 4 ইঞ্চি টপটা নিয়ে আসি, হ্যাঁ, ওদের মাটি কিনে বানাতে হয়, ঠিক আছে? আচ্ছা, যার কারণের জন্য টবের দামটা ওরা আমাদের কাছ থেকে বেশি, কেন ওরা যেহেতু কিনে, ওদের তো পড়তে হচ্ছে না, বেশি দিতেই হবে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, যে ঘাস কিনতে আমাকে কম টাকা, সে ঘাস এখন বেশি টাকা কিনতে হচ্ছে। একদমই ঠিক কথা, ঠিক আছে? ঠিক, যার কারণের জন্য এবারে গাছটাকে আমাকে তৈরি করতে ঘাস টব ফব দিয়ে অনেকই তো খরচা আছে, এতদিন মেনটেনেন্স করতে হচ্ছে, প্লাস খাবারেরও একটা দাম আছে, সেটাই। যাই হোক, তো বন্ধুরা 4 ইঞ্চি চারা কিন্তু শেষের দিকে কিছু আছে এখনো, আপনারা সংগ্রহের তালিকা রাখতে পারেন। পরস্পর ভিডিও তো আসবে, আপনারা দেখতেও থাকবেন। চারাও রেডি হবে জামালদার কাছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে জামালদাকে ফোন করবেন, এসে চারা নিন। অনলাইনে একদম এখন নেবেন না গরমের মধ্যে। আমিও বন্ধুদেরকে বলছি জামালদা, অনলাইনে এখন চারাটা না নিতে এই গরমে। হ্যাঁ, গরমটা কেটে গেলে, বৃষ্টিটা কেটে গেলে জুন মাসের মাঝামাঝি থেকে আমি
চেষ্টা করবো জামালদার কিছু কিছু আমাকে গাছ। অনেকেই ফোন করে, আমি সব তোমার কাছেই না না, আমি তো বলে দিচ্ছি, কারণ এখন দেখুন চারা পাঠাবো, কিছু হয়ে গেলে তখন তারা আমাকে ভুল বুঝবে, ঠিক আছে জামালদা? আর আমি প্রত্যেককে বলি, দাদা অনলাইনে আমি চারা দিচ্ছি না, এই গরমে চারা রাখা যাবে না, আপনি তো টাকাটা আগে পেমেন্ট করবেন, ঠিক আছে? এবার আপনার কাছে যখন চারা যাবে, তো 3 দিন পরে চারা দেখছেন আপনি খুব ভালো, বসাবেন 1 সপ্তাহের মধ্যে সব চারা পচে যাবে, একদম ভিতরে তো রুট নষ্ট হয়ে গেছে, ঠিক কথা, ঠিক আছে? রুটটা নষ্ট হয়ে গেছে, এবার আপনার টাকাটাও চলে গেল, তখন আমাকে ফোন করবেন, জামালদা 50টা চারা 50টাই মরে গেল, হ্যাঁ, না না, তখন স্বাভাবিক ব্যাপার। আপনারও মানে টাকা গেছে, আর আমারও কষ্ট লাগবে যে দাদার টাকাগুলো ফালতু চলে গেল। ঠিক। জামালদা কিছু গ্লাস পটের চারা চলুন দেখিয়ে দিই। হ্যাঁ জামালদা এবার আপনার কাছে যে মোটামুটি গ্লাস পট গুলো রয়েছে, হ্যাঁ, গ্লাস সবই তো দেখতে পাচ্ছি শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে, মানে 350 চারা ছিল এখানে, দেখুন এই বন্ধুরা, দেখেন 350 চারা ছিল, এগুলো গ্লাসে। হ্যাঁ, অনেকেই মানে ধরেন এই গরমের মধ্যে ছোট চারা নিয়ে গিয়ে বাঁচাতে পারছে না, বলে জামাল তো আমরা বাঁচাতে পারবো না, হ্যাঁ, তুমি এই চারা গুলো আমাদের দাও। এগুলো ধরা চারা, এগুলো খোলারও কোনো প্রবলেম হবে না, এইগুলো গ্লাসটা এরকম উপর করে এরকম গ্লাসটাকে ঘোরাবেন, পুরো বলটা খুলে বেরিয়ে আসবে, আপনি তখন 4 ইঞ্চিতে এখন নিয়ে বসাতে পারেন, 6 ইঞ্চিতেও দিতে পারেন। 6 ইঞ্চিতে দিতে গেলে এখনো তোমার এই চারাটাকে 15 দিন ধরে রাখতে পারবেন। বাহ, ঠিক আছে, 15 দিন ধরা মানে দুবার এখনো খাবার, এতে আমি কোনো খাবার দেইনি অয়ন্দা এখনো, তাই নাকি? হ্যাঁ, খাবার দিলে কিন্তু আমি ধরে রাখতে পারবো না চারা, স্বাভাবিক, আমাকে তখন চেঞ্জ করতেই হবে, ঠিক আছে? গাছের বার বৃদ্ধি হয়ে যাবে, গাছের বার বৃদ্ধি হয়ে যাবে, এবার চেঞ্জ না করতে পারে রুট কয়েল হয়ে গেলে এবারে নিচের পাতা সব নষ্ট হয়ে যাবে, নানা হয়ে যাবে। একদমই ঠিক। হ্যাঁ, ওই জন্য আমি ধরে রেখে দিই। তো আপনার আপনার তো গ্লাস পট মোটামুটি যা দেখেছিলাম আগের ভিডিও, আগের হ্যাঁ, সপ্তাহে সবই তো শেষ হয়ে গেছে। 350 চারা ছিল, 350 চারা, বাহ, ঠিক আছে। আর এবার এই যে আপনার কাটিং, হ্যাঁ, এই যে কাটিং এর ব্যাপারে দু এক কথা বলুন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনাকে ভিতরে ঢুকতে হবে না জামালদা, বাইরে থেকেই দাঁড়ান, ঠিক আছে। এই প্রচুর কাটিং বন্ধুরা দেখতে পাচ্ছেন, জামালদা দেখুন রেডি করছে আর শেষ হয়ে যাচ্ছে, দেখুন এই যে কাটিং এর হেল দেখুন, সব রেডি করছে আর শেষে এই সব চারাগুলো কিন্তু সে কাটিং গুলো সব এসে বসে সব নিয়ে যাচ্ছে। আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। হ্যাঁ, মানে আমি সত্যি কথাটাই সবসময় আমি বলি, আমার প্রায় 40 প্লেট গাছ ছিল, মানে প্রথম থেকে গাছ কাটছি আর কি, প্রায় 40 প্লেটের উপরে আমার গাছ মানে লাগানো হয়েছে, মানে 40 প্লেটের উপরের গাছের মধ্যে 1টি প্লেট গাছ মাত্র আমার ক্ষতি হয়েছে, 3 ভাগের 2 ভাগ চারা নষ্ট হয়ে গেছে। আমি ব্যাপারটা নিজেও বুঝতে পারলাম না যে কেন হয়েছে, তারপরে আমি যখন প্লেটটাকে খুললাম, আমার জলের ফিল্টারটা হয়নি, ফিল্টার আটকে গেছে, ঠিক আছে, ফিল্টার আটকে গেছে, আচ্ছা, যার কারণের জন্য বালি পুরো ড্যাম্প হয়ে গেছে, ঠিক আছে। অনেকে বলছে দাদা চারা আমরা দিয়ে সব চারা পচে যাচ্ছে, কেন পচে যায়? ফিল্টারটা ভালো হয় না, ঠিক আছে, ফিল্টার না হলেই চারা পচবেই, কেউ রুখতে পারবে না, ঠিক আছে। আবার অনেকে চারা কি বলতো একদম মানে 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 ছাওয়া জায়গা, মানে এমনকি একটু রোদ্দুরে কোনো এই পায় না, সেখানে চারা রাখবেন পচে যাবে সব। তবে এরকম ধরনের যে চারাগুলো থাকে আমাদের, এগুলো তো একটা আধো ছায়া লাগবেই তো, মানে ব্যাপারটা হচ্ছে এরা অক্সিজেন ভালো মন্দ সূর্যের তাপ একটু না পেলে, ঠিক আছে, এরা তো ঠিকঠাক হবে না, একদমই ঠিক, হাওয়া বাতাস চালাতেই যাবে। ঠিক, দেখো আমি এখানে ধরো শেড চাপা দিতে পারতাম, কিন্তু আমি শেড চাপা দেইনি, এখানে নারকেলের পাতা দিয়ে আমি শেডটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি, কারণ এখানে হালকা ছাওয়া মানে আলো পাবে, ঠিক আছে। আমার গাছ ধরেন এই যে আপনি যে ভিডিও যে দেখাচ্ছ, গাছ দেখো সব নেতিয়ে পড়ে আছে, একদমই তাই, হ্যাঁ, নেতিয়ে পড়ে আছে, কিন্তু আমি এই সন্ধ্যা 8টু পরে আমি গাছে সব স্নান করিয়ে দেবো, স্নান করিয়ে দেওয়ার পরে না তখন সকালবেলা এসে দেখবো গাছ একদম সতেজ হয়ে আছে, আর তার মধ্যে যদি সাপে বর হয়, যদি বৃষ্টি হয়, তাহলে আরো ভালো হবে। বৃষ্টি হলে চারা আমি 8 দিনে রুটে নেব, ঠিক, 8 দিন আজকে বসাবো, গুনে 8 দিনের মধ্যে চারা রুট চলে আসবে, একদমই ঠিক কথা, একদমই ঠিক। কিন্তু এত গরমের মধ্যে এবারে তো ব্যাপারটা হচ্ছে এতে আমার ক্ষতি হয়, ক্ষতি মানে কি আমার মাদার গাছের খুব ক্ষতি হয়, মাদার গাছে যে আমি এই ডগাটা কেটে নিয়ে আসছি না, মাদার গাছে ওই কষ্টটা মারতে চায় না গরম, ঠিক আছে, হিটে আর কি, ঠিক আছে, যার কারণের জন্য কিন্তু আমাকে কাস্টমারকে চারা দিতেই হবে, দিন তো আর কারোর জন্য আটকে থাকবে না, একদমই, হ্যাঁ, দিন তো আস্তে আস্তে এগিয়ে আসছে, ঠিক আছে। যারা 12 ইঞ্চিতে গাছ করবে তাদের তো গাছ অনেক আগে লাগাতে হয়, ঠিক আছে, লাগায়, কিন্তু আমি কিন্তু কত তাড়াহুড়ো করি না, অনেক দেরি করে শুরু করেন। হ্যাঁ, আমি তো ধরো 6 ইঞ্চিতে তুলবো, 6 ইঞ্চির থেকে ধরো আমার 200 পিস গাছ থাকলে
তার মধ্যে ধরো আমার 150 পিস গাছ বিক্রি হয়ে যাবে। সেই আর যারা ধরো পার্টির সঙ্গে আমার যখন কথা হবে, আমার ধরো ওইখানে 200 পিস গাছ আছে হয় না, এবারে তোমার সঙ্গে কথাবার্তা হলো একটা রেটের, ঠিক আছে, এইবারে তুমি বললো ঠিক আছে, এইবারে তুমি ওইখান থেকে কি বলতো ভালো ভালো গাছ তুলে নিয়ে চলে যাবে। আমার তো কিছু করার নেই, যেহেতু তোমার সঙ্গে টাকার আমার এ হয়ে গেছে, সে যেমন পয়সা দিচ্ছে সে তো দেখে নেবে, সে ভালো গাছটাই নেবে, আমি কিছু বলতেও পারবো না। ঠিক আছে, তা যাই হোক, এইবারে সেই 40-50টা 60টা গাছ যদি থেকে যায়, সেই গাছগুলো আমি বসাই। আমি বসাবার পরে গাছগুলো যখন তৈরি হয় তখন এসে বলে সত্যি আপনার কাছ থেকে গাছ নিয়ে গেলাম ভালো ভালো, আর আপনার যে খারাপ গাছগুলো আপনি এত সুন্দর করলেন। সে তো আগের বছরই দেখেছি, একদম আগের বছর তো সচক্ষে দেখিয়েছি এবং দেখেছি এবং দেখিয়েছি। সেটাই, যাই হোক জামাল দা, এই যে আপনার প্লাস্টিক কাগজের যে প্লাস্টিক গ্লাস, এইগুলো 25 টাকা করে দাম ধার্য করা আছে। বন্ধুরা, এই প্লাস্টিকের পটের চারা, এই চারাগুলো ধরো কি বলতো অনেকে ছোট চারা নিয়ে গিয়ে বাঁচাতে পারে না, ঠিক আছে, আর এইগুলো নিয়ে গিয়ে যদি মনে করে যে আমি এই গাছগুলো আমি চেঞ্জ করে দেবো, মানে বড় 4 ইঞ্চিতে দেবো, দিয়ে দিতে পারো, দিয়ে যেদিনকে চেঞ্জ করবে তার 3 দিন পর থেকে খাবার চালু করবে, হু করে গাছ উঠে যাবে। ঠিক, একদমই ঠিক কথা। যেমন আপনার ফোন নাম্বারটা একবার একটু বলে দিন তো। 8649861571। শ্যামনগর রেলওয়ে স্টেশনে নেমে কিভাবে আসবে একদম? আমার যদি শিয়ালদার দিক থেকে আসেন, ঠিক আছে, ইছাপুরের পরে হচ্ছে শ্যামনগর, আপনাকে 1 নম্বরে যদি নামিয়ে দেয় আপনি 2 নম্বরে আসবেন, 2 নম্বরে এসে আপনি উল্টো ওই লাইনের ধার দিয়ে শিয়ালদার দিকে হেঁটে যাবেন, গিয়ে আপনার বাদিকে রেলগেট পার হবেন, পার হয়ে ওইখান থেকে অটো ধরবেন, 15 টাকা ভাড়া নেবে, 10 থেকে 12 মিনিট লাগবে, কল্যাণী হাই রোডে নেমে, ঠিক আছে, হ্যাঁ, একদম লাস্ট স্টপেজ ওইখানে এনে আপনাকে নামিয়ে দেবে। আপনি একটা হাইওয়ে ব্রিজ আছে, ব্রিজের তলা দিয়ে এপিটে আসবেন, এসে আপনার বাঁদিকে রাস্তাটা ধরে নেবেন, ব্রিজের ধার দিয়ে ব্রিজের শেষ মাথায় আসবেন, এসে দেখবেন একটা সবুজ রঙের বাড়ি আছে, একটা ছোট টিএমসি পার্টি অফিস আছে সবুজ রঙের, ওর পাশ দিয়ে একটা রাস্তা নেমেছে, ওই রাস্তায় নামলেই একটা বড় পুকুর পড়বে, পুকুর পার হলেই আমার বাড়ি। এই যে বন্ধুরা পুকুরটা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, এই হচ্ছে পুকুর, আর এই যে জামালদার বাড়ির কালারটা দেখে রাখুন, একদম এই কালারটা পাঁচিল দেওয়া বাড়ি নেই, একদম একদম রাস্তার উপরে পাঁচিল ঘেরা, একদম এই হচ্ছে কালার। আর আপনাদের জ্ঞাতার্থে জানাই, ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে, গুগল ম্যাপের লিঙ্ক ক্লিক করবেন, শ্যামনগর রেলওয়ে স্টেশন থেকে অটো অথবা টোটোতে উঠে আপনারা বলবেন অটো থেকে নেমে আমার বাড়িতে আসতে হেঁটে যেতেই আসবেন, ওই মিনিট 3-4 লাগে। একজন কাস্টমার বাসুদেবপুরে নেমে আর খুঁজে পাচ্ছে না, এবার বাসুদেবপুর থেকে ধানকল মোড়ের দিকে এগোতে গিয়ে বন্ধুরা দেখবেন কাটলে রেস্টুরেন্ট, একটা গোল্ডেন বার আছে, একটু হাতের ডান দিকে দেখবেন গলি ঢুকে গেছে, সামনেই পুকুর, পাশেই জামালদার বাড়ি, যে বাড়িটা দেখছেন। আর যারা কৃষ্ণনগর রানাঘাটের থেকে আসবে তারা তো 2 নম্বরেই নামবে, হ্যাঁ 2 নম্বরে নেমে শিয়ালদার দিকে হেঁটে যাবে, ঠিক আছে, গিয়ে ওই বাঁদিকে রেলগেট পার হবে, পার হয়ে আপনার ওই অটোটা ধরে নেবেন, অটোটা ধরে কল্যাণী হাই রোড আসবে, গোল্ডেন বার ক্যাটলেটি আছে, ওর পাশেই দেখবেন, একদম ব্রিজের শেষে সবুজ রঙের বাড়ি, পাশ দিয়ে রাস্তাটা নেমেছে, নামলেই বড় পুকুর পড়বে, পুকুর পার হলেই আমার। একদম বন্ধুরা, চারা সংগ্রহের জন্য আপনারা আসুন জামালদার বাড়িতে, অফলাইনে চারা নিন, তাহলে আপনারা দেখে দেখে বেছে বেছে ভালো ভালো চারাগুলো নিতে পারবেন। আপনারা আসুন, জামালদাকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তবেই আসবেন, অযথা সকালে ফোন করবেন না, সন্ধ্যেবেলার দিকে জামালদাকে চারার জন্য ফোন করবেন। আর সবাই ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আর এই ভিডিওটা কে কোথায় থেকে মানে দেখছেন এটা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একদম ঠিক কথা, তাহলে জামালদা বুঝতে পারবে, আপনার বাড়িতে প্রচুর মানুষ আসে, তারা বলে ভিডিও দেখে এসেছি হালিশহর থেকে, এবার তারা যদি ভিডিওতে কমেন্ট করেন তাহলে জামালদা চিনতে পারবেন, বুঝতে পারবেন, আপনারা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে দেখবেন। চ্যানেলে যদি নতুন যুক্ত হচ্ছেন, জামালদার প্লেলিস্ট ফলো করবেন, জামালদার শো এর একজন ওস্তাদ লোক, বহু বছর ধরে শো লড়েন এবং চ্যাম্পিয়ন হন, প্লেলিস্টটা দেখবেন, প্লেলিস্টে জামালদার প্রচুর ভিডিও পাবেন, প্রচুর ভিডিও পাবে। আর আমি ব্যাপারটা হচ্ছে কি বলতো, ধরেন এই চন্দ্রমল্লিকা গাছ এখন যেটা সিজন পম ছোট জাতের যে ফুলটা, ধরেন অনেকেই মানে জানে না, যারা নতুন, আজকে মানে দুপুরের টাইমে 3টের সময় এসেছিল, আমি তখন ঘুমিয়েছিলাম, আমাকে ডাকলো, উঠলাম, উঠে উনি এসেছিল আপনার ডানকুনির থেকে। আচ্ছা, হ্যাঁ ডানকুনির থেকে যে 20টা চারা নেবে। আচ্ছা, ঠিক আছে, আমি বললাম দাদা এসছেন 20টা চারা, তবুও নাকি আমি তুলে দিলাম, ঠিক আছে। তা উনি বললো আর কি, জামালদা আপনার ভিডিও দেখে আমি মানে আমি মাটিতে করতাম গাছ, কিন্তু 1 বছর আমি ঘ্যাসে করে ওর ইন্টারেস্ট আমি এত পাওয়া পেয়েছি, আমি মাটির কথা ভুলে যাবো। ঘ্যাসেই তো ভালো হয় গাছ, মাটির কথা ভুলে যাব, ঠিক, যে ওতে কোনো হেডেক নেই, কোনো কষ্ট নেই, কিছুই নাই, হ্যাঁ, খুব সহজ উপায়ে গাছ তৈরি,
খুব অল্প পয়সা খরচার মধ্যে। হ্যাঁ, 100 গাছ লাগালে 99টা গাছ হবে। ঠিক ঠিক, একদমই ঠিক কথা। ঠিক আছে। যাই হোক বন্ধুরা, চারা সংগ্রহের জন্য জামালদার সঙ্গে কাছে থাকুন, কথা বলুন, আসুন। সবাই ভালো থাকুন, চ্যানেল আর সাবস্ক্রাইব আমি করবেন অবশ্যই। অয়নদা, আমি হুম। যেভাবে চন্দ্রমল্লিকা পম তৈরি করতে বলবো, যদি আমার কথা যদি মেনে যদি কেউ করে, হয়তো ভুল করবে, এটা তো 1 বছরে কেউ শিখতে পারবে না। না, না, দু না। জায়গায় ভুল হবে, এক হচ্ছে গাছ বাঁধা হুম হুম, আর এক হচ্ছে গাছ পিঞ্চিং করা। একদম। এই দুটো জায়গায় ভুল হবে, এই দুটোই মেন। এই দুটোই মেন, এই দুটো ভুল করবে। হ্যাঁ, কিন্তু এগুলো ওনাদেরও কিছু, যারা গাছ করছে ওনাদেরও নতুন তো কিছু করার নেই, একদম। কিচ্ছু করার নেই। কিন্তু আমার তো ধরো ওখানে সপ্তাহে সপ্তাহে গিয়ে তো আর দেখিয়ে আসা তো না না ক্ষমতা না না, না, কারণ আমার নিজের এতটা সামলাতে ঠিক হবে। ঠিক ঠিক, ঠিক আছে। নালে আমি যেভাবে গাছ তৈরি করতে বলবো, প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, যদি কম্পিটিশন করে কম্পিটিশনে গাছ ফেলতে পারবে, একদমই ঠিক গাছ কথা। ফেলতে পারবে। যাই হোক আর বন্ধুরা, এত সহজ উপায়ে গাছ তৈরি, এত হুম। খরচা কমের মধ্যে, হ্যাঁ, সেটা কেউ স্বাভাবিক, বলবে সে তো না, আপনি কেউ প্রত্যেক বলবে বছর না। বলেন, হ্যাঁ, দেখিয়ে প্রত্যেক দেন। বছরে আমি বলি। হুম, আর যারা নতুন নতুন হয়তো প্রথমে ঘাবড়ে যায়, এবছরে প্রচুর নতুন পার্টিরা গাছ করেছিল, হুম হুম, এখন আমার কাছে এসে ভিডিও দেখায়। আমার কাছে ভিডিও দেখায় যে আমরা গাছ তৈরি করেছি, দেখো। বলছি আমরা এই যে এই ধরনের যে গাছ তৈরি করতে পারবো আমরা নিজেরাই জানতাম না। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আপনার প্রোটোকলে করেছে, হয়েছে। হ্যাঁ, হয়েছে। সহজভাবে সহজ। আধুনিক প্রযুক্তিতে গাছ করুন বন্ধুরা। হ্যাঁ। বেশি খাবার দিলেই গাছ ভালো না, হয় না, না। না, না। জামালদার মতো করে করুন, আপনিও পারবেন, আমরা সবাই পারবো। যাই হোক, সবাই পারবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। চ্যানেল অবশ্যই আর সাবস্ক্রাইব আমি করবেন। দেখেন, আমি সত্যি হুম। কথা বলতে কি, আমি পার্টি আমার কিন্তু কি বলতো, পাইকারি রেটে আমি চারা বিক্রি করি না। হুম হুম, ঠিক আছে। আর পাইকারি চারা বিক্রি করলে অত হেডেক নেই। ঠিক আছে। তাকে পাইকারি মানে একদম পুরো গোছা গোছা তুলে দিয়ে দিলাম, সে নিয়ে চলে গেল। ঠিক আছে। ঠিক। সে আমাকে রাত্রিরেও ফোন করবে না, দুপুরেও ফোন করবে না, কখনো ফোন করবে না। ঠিক আছে। কিন্তু আমি লোকাল কাস্টমারকে, যারা কাস্টমার যারা গাছ তৈরি করে তাদেরই গাছ দেই। ঠিক, তারা আমাকে ফোন করে, আমি সবসময় বলে দিয়েছি যে গাছে যদি কোনো ডিস্টার্ব করে, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবে, কেন নিজে কারুর কথা শুনে পাকামো করবে। একদমই ঠিক। ঠিক আছে। একদম। যে একজনা বলে দিল গাছে এইটা দাও তোমার ঠিক হয়ে যাবে, খবরদার নয়। সেই বাস্তব। গাছের সম্বন্ধে কিচ্ছু জানে না, সে তোমাকে সেই খাবারটা কিংবা সেই ওষুধটা বিক্রি করার জন্য সেই মানে পরামর্শটা দেবে। ঠিক, স্ক্রিনে দেওয়া ঠিক আছে। নম্বরে জামালদার সঙ্গে ফোনে কথা বলুন, হুম। উপদেশ নিন, পরামর্শ নিন বন্ধুরা। সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেলের লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, ভগবান আপনার মঙ্গল করুক। দেখা হবে নতুন কোনো এপিসোড, নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার বন্ধুরা। নমস্কার।